মহিলাদের মতো এত আলখোল্লা জামা পরি, সেটা কে বলে? কোনো ইহুদি নাসারা বলে না, অমুসলিম বলে না। আমরা নবীর আদর্শ নিয়ে মক করি, আমরা নবীর আদর্শ নিয়ে টিটকারি করি, আর আমরা মনে করছি আমরা আমাদের নিজেদের পরিচয়ের মধ্যে আমাদের নাম লিখে ফেলেছি। কবরে যাব, আর যাওয়ার পরে জিজ্ঞাসা করা হবে ওমান নাবিয়ুকা, ওরে মুখস্থ করা করছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। এত সহজ নয়। ওইখানে আপনাকে মুখ দিয়ে উচ্চারণও করতে হবে না। আপনার বিশ্বাসের সাথে যদি আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হৃদয়ে ধারণ করে নেন, তাহলে আল্লাহ রাব্বুল আমিন অটোমেটিক আপনার জন্য ওই দিবসে, আপনার ওই বিপদের সময় আপনার নামটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা আপনার মুখ দিয়ে বের করে নিয়ে আসবেন। আজকে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরার বিষয়ে মূলত যে প্রসঙ্গটি আলোচনা করার জন্য চেষ্টা করব, সেটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা সর্বক্ষেত্রে আমাদের জন্য আদর্শ ছিল। কিন্তু রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মনকে কিভাবে বুঝতেন এবং যুবকদেরকে কিভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ট্রিট করতেন, এবং প্রত্যেকটা যুবক কিভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অনুপ্রেরণাতে তার আদর্শে আদর্শিত হয়ে উঠেছিল, এখান থেকে কিয়ামত পর্যন্ত প্রতিটি তরুণের এবং তরুণদের সাথে যারা চলাফেরা করেন তাদের জন্য দীক্ষাটা কি হবে, সে বিষয়ের উপরে আমরা সংক্ষিপ্ত কিছু কথাবার্তা বলার জন্য চেষ্টা করব। প্রিয় ভাইয়েরা, আমরা জানি পৃথিবীতে একমাত্র ব্যক্তি, যেই ব্যক্তিটি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আদর্শ আমাদেরকে চর্চা করতে হবে, তার জীবন আমাদেরকে নিতে হবে। কিন্তু কেউ যদি আপনাকে এসে জিজ্ঞাসা করে, ভাই আপনি ইসলাম ধর্মাবলম্বী, আপনি একজন মুসলমান, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, আপনি তো বলবেনই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। কিন্তু আপনি লজিক দেখান, যেই লজিকের কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই কেবল অনুসরণ করতে হবে। আমি আপনাদের কাছে সারা জীবনের জন্য পাথেয় দিয়ে দিতে চাই, ভালো করে মনে রাখবেন। তিনটা কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের কোনো বিকল্প আমাদের হাতে নাই। এর এক নম্বর কারণ, পৃথিবীতে তিনি একমাত্র মানুষ যার আদ্যপান্ত সব কিছু সুসংরক্ষিত। পৃথিবীর যত লিডার, পৃথিবীর যত আপনি ব্যক্তিত্বশীল মানুষ দেখবেন, তাদের জীবন পুঙ্খানুপুঙ্খভাবে সংরক্ষিত নয়। এমনকি পৃথিবীর কোনো পয়গম্বরের জীবনও পূর্ণভাবে সংরক্ষিত নয়। পার্ট অফ দেয়ার লাইফ আমরা পড়ি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র ব্যক্তি যার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো ক্রস এক্সামিনের মাধ্যমে যাচাই বাছাই করে সংরক্ষিত করা হয়েছে। এটা আল্লাহ রাব্বুল আমিন সংরক্ষণ করেছেন। অতএব যার জীবনের সব সংরক্ষিত, মানতে হলে তার ওইগুলো থেকে দেখে শুনে আদর্শ নেওয়ার মতো যদি হয়, তাহলে তারটাই নিতে হবে। সুতরাং এর দ্বারা প্রমাণিত হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কারো জীবনী যেহেতু আদ্যপান্ত সংরক্ষিত নয়, কারো জীবন থেকে আমাদের আদ্যপান্ত নেওয়ার মতো আর কোনো সুযোগ নাই। দুই নম্বর, পৃথিবীতে যত ইতিহাস লেখা হয়েছে, আপনার লিডার, আপনার নেতা, তার যতগুলি ভালো দিক কেবল ততটুকুই লেখা হয়। আপনি যদি এক্ষুনি যে বগুড়ার সাত মাথার সামনে দাঁড়ায়া বক্তব্য দিতে শুরু করেন, বাদশাহ শাহজাহান বিরাট বড় খারাপ মানুষ ছিল, শাহজাহানের এই জিনিসগুলো বড্ড খারাপ ছিল, বাদশাহ আকবরের এই বিষয়গুলো ভালো ছিল, এই বিষয়গুলো খারাপ ছিল। লোকজন বলবে, ভাই রে, কয়দিন আগে এই লোককে দেখলাম তো মাথা ঠিক আছে, আজকে দেখি সাত মাথার মধ্যে দাঁড়ায়া বাদশাহ আকবর আর শাহজাহানের বদনাম করতেছে, আমরা তাকে পাগল বলে ট্রিট করব, ঠিক কি না? কারণ কি? কারণ পৃথিবীতে যত লিডার, ইতিহাসবিদ, আপনার পছন্দের নেতা, তাদের সকলের জীবনগুলির ভালো দিকগুলাই কেবল দেখানো হয়। ভালো দিকগুলার বাইরে যারা লেখে তারা খারাপ দিকগুলা উল্লেখ করে না। কিন্তু একমাত্র ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ঘর থেকে বাহির, তার রাত থেকে দিন, শিশু থেকে যৌবন, যৌবন থেকে বড়, মৃত্যু পর্যন্ত সকল দিক সন্নিবেশিত, এবং সেই দিক সমূহের মধ্যে খারাপ দিক বলার মতো কোনো দিক আল্লাহ রাব্বুল আমিন রাখেন নাই। সুতরাং মানতে হলে দুনিয়ার কোনো লিডার নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনাকে মানতে হবে। তিন নম্বর, একমাত্র ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন স্বয়ং সাক্ষ্য দিয়েছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমি প্রায় বলে থাকি, আপনার এলাকায় দুধে যদি কেউ ভেজাল দেয়, আপনি তাহলে ল্যাক্টোমিটার দিয়ে দুধের ভেজাল খুঁজে বের করতে পারবেন। ভাই, আমার গাটা জ্বরে পুড়ে যাচ্ছে, তাই নাকি?
কপালে হাত দিয়ে দেখে না, জ্বর তো মনে হয় না, বললেই হবে নাকি, থার্মোমিটার বগলে লাগান, জ্বর উঠছে 102, জ্বর মাপার মিটার আছে, আপনার কেজির মাপার মিটার আছে, কাপড় মাটার মিটার আছে, সব কিছুর মিটার আছে। এই মিটারের স্রষ্টাও রব্বুল আলামিন। এই নিক্তি যেইটাকে ওজন দিয়ে আপনি বের করতে পারেন, এইটার স্রষ্টাও আল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আল্লাহ গ্যারান্টার হলাম আমার হাবিবের চরিত্র মাপার মতো, উৎকর্ষতা মাপার মতো, শ্রেষ্ঠত্ব মাপার মতো দুনিয়ার কারো সাধ্য নাই। সুতরাং যিনি আমার রব সাক্ষ্য দেন, যার হাবিবের চরিত্রের উৎকর্ষতা মাপার মতো কোনো সাধ্য নাই কারো, তাহলে মানতে হলে আল্লাহর দেওয়া প্রেসক্রিপশনে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই মানতে হবে। প্রিয় ভাইয়েরা, এবার আমরা আমাদের মূল কথার মধ্যে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন যুববান্ধব ছিলেন, কেমন তার চরিত্রের উৎকর্ষতা ছিল, আমি আপনাদের কাছে 10টা দিক থেকে ভিন্ন ভিন্নভাবে আপনাদের কাছে কিছু বিষয় আপনাদের কাছে শেয়ার করার জন্য চেষ্টা করব। প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্যতার একটা দিক ছিল, সেটি যে ভালো এবং যোগ্য মানুষদের সফলতার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। কোনো একটা মানুষের মধ্যে প্রতিভা দেখেছেন, কোনো একটা মানুষের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতিক্রম একটা কিছু দেখেছেন, যেইটা দেখে মনে হয়েছে এই মানুষটার দ্বারা ইসলামের উপকার হতে পারে, উম্মার উপকার হতে পারে, কল্যাণ হতে পারে। আমাদের তরবিয়ত কি, আমরা যদি এরকম কিছু দেখি তখন তাকে আমরা হিংসা করি, ঈর্ষা করি, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সবসময় এগিয়ে দেওয়ার জন্য দোয়া করতেন। দেখেন, খেয়াল করে দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবীজি একদিন আল্লাহর কাছে দোয়া করতে শুরু করেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলামা বিআহাব্বি হাযাইনির রাজুলাইনি ইলাইকা বিআবি জাহলিন আও বিউমর ইবনুল খাত্তাব। হে আল্লাহ, ইসলামের জন্য আমি মনে করি একটা বড় কল্যাণ হবে, হয় তুমি আবু জেহেল অথবা ওমর ইবনুল খাত্তাবকে রব্বুল আলামিন হেদায়েত দিয়ে দাও। যারা মুহাদ্দিস তারা বলতেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দোয়ায় দুইজনই হয়তো হেদায়েত পেয়ে যেতেন, কিন্তু আল্লাহ নবীর মুখ দিয়ে একটা কথা বের করে দিয়েছিলেন, এই জন্য হেদায়েতটা হয়তো বা আবু জেহেলের নসিবে হয় নাই। কেননা আবু জেহেলের মূল নাম কিন্তু আবু জেহেল ছিল না, ছিল আল্লাহ নবী দোয়া করছেন, আল্লাহ আবু জেহেল অথবা ওমর ইবনুল ফারুককে তুমি হেদায়েত দাও। তা আল্লাহর নবী যাকে আবু জেহেল বলে দোয়া করতে বলতেছেন, হেদায়েত পাবে কেমনে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে হেদায়েত নসিব করে দিয়েছেন। অন্য দোয়ায় আল্লাহ নবী বলেছেন, আল্লাহুম্মা আইজিল ইসলামা বিউমর ইবনুল খাত্তাব খাসসা, আল্লাহ ওমরের দ্বারা তুমি হেদায়েত দাও। এই হাদিস আমরা শুনি নাই, আমাদের মধ্যে একজনও নাই, কিন্তু আমরা হৃদয় দিয়ে কখনো অনুভব করি নাই। কোনো একটা মানুষ অনেক প্রতিভাশীল, অনেক ধরনের চমৎকার ওয়াল রাইটিং করতে পারে, চমৎকার বক্তব্য দিতে পারে, এই ছেলেটার লেখনির যোগ্যতা অনেক, কিন্তু আমি দেখছি সে পূর্ণ ইসলামের দিকে হয়তো নাই। তখন আপনার আমার দায়িত্ব হবে ওই মানুষটা যেন ইসলামের কল্যাণে আসে, হিংসা না করে, ঈর্ষা না করে, তাকে দূরে না ঠেলে দিয়ে তার জন্য দোয়া করা। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছিল। প্রিয় ভাইরা, আমি আপনাদের কাছে কতকগুলো পয়েন্ট আকারে কতকগুলো বিষয় আপনাদের কাছে দৃষ্টান্ত হিসাবে আপনাদেরকে তুলে ধরে দিতে চাই। প্রিয় ভাইরা, দেখেন, দুনিয়ার সবচেয়ে আপন মানুষ আপনার কে? দুনিয়ার আপনার সবচেয়ে আপন মানুষ কে? উত্তর করেন না আগে। আপনারা কি কি বলবেন আমরা জানি। মার কথা বলবেন, অনেক সময় ফেক বলবেন মার কথা, আসলে বউরে তার চেয়ে বেশি ভালোবাসে, কারণ বউরে অনেক সময় মায়ের উপর প্রায়োরিটি দেয়। বগুড়া এরকম অনেক লোক আছে, বউয়ের কথা শুনে মায়ের সাথে খারাপ আচরণ করে, নাই? এখানে তাহলে ভুয়া আপনারা ডায়লগ দেন কেন? মা খালি বলেন কেন? ভালো করে কথা বোঝেন। আপনার সবচেয়ে আপন মানুষ ক্রাইটেরিয়ার দিক দিয়ে সে যে আপনার সবচেয়ে বড় শত্রুকে চিনায় দেয়, আপনার বন্ধুকে তাকে চিনায় দেয়, আপনার সবচেয়ে বড় আপন মানুষ হচ্ছে সে। আপনি যদি দুনিয়াতে একটা মানুষকে আপনি বিশ্লেষণ করে দেখেন, তিনিই ছিলেন আপনার আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আপনার আমার বন্ধু চিনিয়ে দিয়েছেন, আপনার আমার শত্রু চিনায় দিয়ে গেছেন। প্রিয় ভাইয়েরা, দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি, এই কথা বলি ভাই। আমরা যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি তারা একটু হাত তুলি তো ভাই, দুইটা হাত সোজা করে তোলেন। একটু তুলেছেন আপনারা? তাকবীর হয় নাই? তাকবীর। এতগুলা লোকের তাকবীর হইছে, এটা তাকবীর। হাত নামান। মুহাব্বত করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলি, কিন্তু মুহাব্বতের দৃষ্টান্ত দেখাতে হয়।
মোহাব্বত করি, এইটা বিশ্বাসের মধ্যে আসতে হয়। বিশ্বাস আপনি যদি অর্জন না করেন আপনার মোহাব্বত হয় না। আপনি বলতেছেন সাইফুল্লাহ ভাই আপনাকে আমি সেই রকম ভালোবাসি, আপনাকে আমি অনেক পছন্দ করি, আপনাকে আমার হৃদয়ের মধ্যে জায়গা দেই। এরপরে জিজ্ঞাসা করছি ভাই আপনি কি কি খাওয়া পছন্দ করেন? আমি বলছি ভাই আলু ভর্তা, গরুর গোস্ত, ডাল ভাত আমার খুব ভাল লাগে, আর আমি খাইতে পারি না ভাই শুটকি মাছটা আমার পছন্দ না। উনি বলছে আপনাকে কলিজা দিয়ে ভালোবাসি, কিন্তু উনি আমার জন্য গরুর গোস্ত না এনে যত ধরনের শুটকি, বিশেষ করে চেপা শুটকি, তারপরে পচা শুটকি, এগুলো এনে হাজির করে বলতেছে আপনাকে আমি আই লাভ ইউ সাইফুল্লাহ ভাই। বলেন তো ও শুনছে আমাকে মহব্বত করে আমি কি পছন্দ করি, কিন্তু আমার জন্য চেপা শুটকি হাজির করছে। তাহলে এই লোক কি আমাকে ভালোবাসায় বিশ্বাস করে, না কেবল মুখে মুখে ভুয়া ভালোবাসে? ভালোবাসা থেকে আসল না ভুয়া? একটু জোরে বলেন ভুয়া। প্রিয় ভাইয়েরা, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি বলি, কিন্তু আমরা আমাদের অস্তিত্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করি নাই অথবা করাতে পারি নাই। দুটাই আমাদের জন্য ব্যর্থতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরুণদের হার্ট বুঝতেন, তরুণদের পালস বুঝতেন। আজকের দাঈ ইলাল্লাহ হিসাবে আমরা তরুণদের হার্ট এবং পালস বুঝি না। আমি 6টা জায়গা থেকে আপনাদের কাছে এ বিষয়ে 6টা উদাহরণ দেব। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে তরুণদেরকে ট্রিট করতেন। এক বেদুইন আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আসার পরে বলতেছে, সরল সোজা একজন গ্রাম্য মানুষ, আসার পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ মাল ইসলাম ওয়ামাল ঈমান, হে নবী আমাকে বলেন ইসলাম কি, হে নবী আমাকে বলে দেন আমি কি করলে সহজেই জান্নাতে চলে যেতে পারবো। সাধারণ লোক নবীর কাছে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শোনো, আল্লাহর প্রতি শাহাদা রাখবে, নামাজ পড়বে, তুমি জাকাত ফরজ হলে জাকাত দিয়ে দিবে, রমজানের রোজা রাখবে, হজ ফরজ হলে হজ করবে। ওই লোক আর কিচ্ছু বলে নাই, নবীর কাছ থেকে এই কথা শোনা শেষ, উল্টা হাঁটা দিয়ে চলে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন এই লোক যে বলে গেল যে নবী আপনি যা বলেছেন আমি এর একটুকু বেশি করব না, একটুকু কম করব না, আপনি যা বলেছেন তাই করব, এর উপরে যদি সে অটল এবং অবিচল থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিত তাকে জান্নাতে ঢুকায় দিবেন। সুবহানাল্লাহ তো বললাম, কিন্তু এই হাদিসের কনসেপ্ট কি? এই হাদিসের কনসেপ্ট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আছেন, বিশ্ব নবী, তার থেকে বড় ওই মুহূর্তে মদিনায় পাওয়ারফুল কেউ নাই। তার কাছে আসতে হলে আগে আবু বকরের কাছে আসতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহুকে দেখাই দিবেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির একজন পিএসকে দেখাই দিবেন, পিএস এর পরে তাকে নবীর কাছে নিয়ে যাবে, যাওয়ার আগেই বলে দিবে বেয়াদবি করা যাবে না, কি কি বলবে আগে আমাকে বলো, এই প্রশ্ন করা যাবে। এত তরিকা কি নবীর কাছে ছিল? সাধারণ একটা মানুষ সাধারণভাবে নবীজির কাছে চলে আসছে, তার মনের কথাটা বলে ফেলছে। কিন্তু এখন আমরা সাধারণভাবে মনের কথা ধরতেও পারি না, সাধারণভাবে বলতেও পারি না। নবীজি তাকে বলেন নাই এই নবীজি তার মান বুঝে, সে একজন গ্রাম্য মানুষ, সাধারণ মানুষ, যতটুকু না বললেই নয় নবী তাকে বলে দিয়েছেন, আর সেও গ্রহণ করে নিয়েছে। সুতরাং আমাদের মানুষের মেজাজ বুঝতে হবে। একটা ইয়াং আপনার কাছে এসেছে, তার অনেক ল্যাকিংস আছে, আপনি তারে প্রথমেই বলছেন এই আমার কাছে যে মাসলা নিতে আসছিস, ফজরের নামাজ পড়ছিস? ওই তো আগেই কায়েত হয়ে গেছে যে না আমার তো আসলেও ফজর পড়া হয়নি। বলছে কিসের মাসলা? তাহলে ফজর না পড়ে বেয়াদব কোথাকার আমার কাছে মাসলা মারাতে আসছ? আছে না ভাই? আমাদের চরিত্রটা এরকম না? অথচ একজন বেদুইন নবীজির কাছে কত সহজ অ্যাক্সেস পেয়ে গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। ভাই, ব্যক্তিত্ব মানুষের মধ্যে প্রভাবিত করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে ব্যক্তিত্বে প্রবাহিত হয়েছিলেন সাহাবায়ে কেরাম। তারা এমনি এমনি ব্যক্তি হন নাই। হুনাইনের যুদ্ধ যখন শুরু হয়েছে, ওই যুদ্ধের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামের প্রথম ঝাঁক লোকাধিক্য দেখে এক দলের মধ্যে হয়তো এরকম মনের মধ্যে চলে আসছিল যে বেশিরভাগ সময় আমাদের সৈন্য কম থাকে, আজকে বেশি ঠেকায় কে? আল্লাহ রাব্বুল আমিন এমন সময় পরীক্ষার জন্য আক্রমণ শুরু হলো। সাহাবায়ে কেরাম বলছেন এক ঝাঁক তীর এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আসতে শুরু করলো। আমরা মাত্র কয়েকজন সাহাবী ছিলাম, কিন্তু নবীজির ব্যক্তিত্ব এমন ছিল, তিনি উটের পিঠে দাঁড়ায়া আমরা তার উটকে পিছন দিকে টেনে ধরতে চাই, আর নবীজি বলতেছেন তোমরা কেন আমাকে ঠেকাচ্ছ? জানো না আমি কে? নবী
নবীজি বলছেন আনা নবিয়্যু লা কাযিব, আনা ইবনে আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের সন্তান, আমি মিথ্যা নবী নই, অতএব আমার ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি সামনের দিকে আগায় যাব। বুঝেন তো, যেই লিডার আপনাকে পেছনে ফেলে যায় না, যেই লিডার কেবল পতাকা ধরার সময় ছবি তুলে বাকি সময় আপনার পাশে থাকে না, খুঁজে পাওয়া যায় না, ওই ব্যক্তিত্ব আপনাকে কখনো ব্যক্তিত্বশীল বানাতে পারে না। যিনি ছিলেন সর্বকালের সেরা সাহসী মানব, ওই মানবের চরিত্রই কেবল একজন যুবককে ব্যক্তিত্বশীল করতে পারে। নবীর ব্যক্তিত্বই সাহাবায়ে কেরামের মধ্যে রিফ্লেক্ট করেছিল, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, এই জন্য বলবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে আমরা তরুণদের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিহেভিয়ারগুলো কেমন ছিল। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহা জাতুর রিজার বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যেই যুদ্ধের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধে বেরিয়েছেন। যুদ্ধে বেরোনোর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ছিল পেছনে পেছনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলতেন। চলতে চলতে হঠাৎ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানের মধ্যে শুনলেন কে যেন তার মায়ের ব্যাপারে গালি দিচ্ছে, রগিমা আনফু উম্মু, আমার মায়ের নাক ধুলামলিন হোক। নবীজি বললেন কে এই কথা বলল? মাথা নিচু করে জাবির বলতেছেন আমি ইয়া রাসূলুল্লাহ। তুমি তোমার মাকে এই কথা কেন বললে? বলে ইয়া রাসূলুল্লাহ, এই যুদ্ধের নামই তো এরকম হয়েছে পট্টির যুদ্ধ, মানে 6 জন 7 জনে একটা করে বাহন, কিছু সময় হেঁটে যায়, কিছু সময় বাহনে করে যায়, আমাদের পায়ের তলাগুলা ফোসা পড়ে গেছে, অতএব আমার একটা বাহন ছিল, ওই বাহনটা বসে পড়ছে, এখন এই বাহন বসে পড়া মানে বিপদ, রাস্তায় আমার গাড়ি নষ্ট হয়ে গেছে, না পারতেছি নিয়ে যেতে, না পারতেছি ছেড়ে যেতে, কি বিপদ ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি এই কথা বলে ফেলেছি। নবীজি বললেন জাবির নামও। নামার পরে নবীজি সামনে যে উটের পা দুটা ধরে এরকম করে শুধু একটু চাপ দিয়ে উটের ছড়িটা একটু ঠেকাই দিয়েছেন পিঠে, উট লাফ দিয়ে উঠে গেছে। উঠে যাওয়ার পরে উটের শক্তি আগের মতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর মনের কষ্ট বুঝতে পেরেছেন, পেরে জিজ্ঞাসা করছেন জাবির, তোমার আব্বা তো মারা গেছে, বিয়ে শাদী করেছো? কি হালকা চালে কথা যুদ্ধের ময়দানে। বলে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ বিয়ে করছি। কাকে? বলে এক বিধবা মহিলাকে। আরে তুমি ইয়াং ছেলে বিধবা মহিলাকে বিয়ে করলে মানে? বুঝলাম না তো, তুমি ইয়াং মানুষ, একটা কুমারীকে বিয়ে করলে কত সুন্দর হতো। বলি ইয়া রাসূলুল্লাহ, আমরা 8 বোন 1 ভাই, আমার 8টা বোন বাড়িতে কুমারী, আমি নতুন একটা মেয়েকে অনভিজ্ঞ আনতে চাই নাই, যে কিচ্ছু জানে না মেয়েলি বিষয়ে, শিক্ষা দেওয়ার জন্য আমি বিয়ে করেছি। মাশাআল্লাহ, তুমি যে একটা বিরাট ডিসিশন নিছো। তোমার আব্বার কি কোনো ঋণ আছে নাকি জাবির? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বলে শোনো, তাহলে তোমার ঋণ মুক্তির জন্য একটা কাজ করে দেই। কি? বলে তোমার উটটা আমি কিনে নিতে চাই। নবীজি তার মন জয় করতেছেন। উটের দাম কত বলেন ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলছেন 1 দিরহামে। 1 দিরহামে কেমনে উট হয় ইয়া রাসূলুল্লাহ? দাম দর করতে করতে নবীজি 50 দিরহাম পর্যন্ত নিয়ে গেছেন, যে বলছেন মদিনায় আসলে আমার কাছে নিয়ে আসবা, টাকা নিয়ে যাবা, বেলাল টাকা দিয়ে দিবা। তবে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা একটা নির্দেশ দিয়ে রাখছেন। মক্কা মদিনায় ফেরত আসলেন উনি, তার উটটা 50 দিরহাম দিয়ে কিনে নিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেনার পরে যখন ফেরত চলে যাচ্ছে, ডাক দিয়েছেন ভাতিজা এদিকে আসো, উটটা আমার পক্ষ থেকে হাদিয়া হিসাবে নিয়ে যাও। শোনো, এইটা দিয়ে কি তোমার বাপের ঋণ মিটবে? মনে হয় না। তাহলে শোনো, খেজুর কাটার সময় আমাকে ডাক দিও, আমি কিন্তু খেজুরের প্রথম বাদাটা কাটবো, সব লোক হাজির করবে, তাদেরকে ওই দিন আমরা ঋণ মিটাই দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের বাদা কাটলেন, সব ঋণ মিটাই দিলেন। দেওয়ার পরে হযরত জাবির বলতেছেন, প্রত্যেক বছর খেজুর কাটার পরে যে পরিমাণ আমার কাছে থাকে, সকলের ঋণ মিটানোর পরেও আমার কাছে ততটুকুই রয়ে গেল। বলার উদ্দেশ্য কি? একটা মানুষের দিল পড়া, একটা মানুষের মন বোঝা, মনস্তাত্ত্বিক অবস্থার প্রতি সম্মান করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা সাহাবায়ে কেরাম যারা ইয়াং ছিলেন তাদের মধ্যে এই বার্তাটা ঢুকাই দিয়েছিলেন। একটা মানুষ আপনার কাছে কোনভাবে এসেছে, তাকে কিভাবে দাওয়াত দিব, কিভাবে ইসলামের আলো ছড়াই দিব, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমাদের স্টাডি করার মতো যথেষ্ট পরিমাণ এলিমেন্ট আছে। প্রিয় ভাইয়েরা, খেয়াল করেন, হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছেই আছেন। উনি হযরত মুআজ ইবনে জাবালকে নবীজি বলতেছেন, ইয়া মুআজ। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। মুআজ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার পাশে আছি। মুআজ, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছেই আছি আমি। যেই মানুষটা আপনার পাশে, নবীজি 3 বার কেন সম্বোধন করলেন? তার সর্বোচ্চ অ্যাটেনশনটা নবীজি নিলেন, সবচেয়ে বেশি তাকে অ্যাটেনটিভ করলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পাশেই আছি। নবীজি তারপরে বললেন, মুআজ
আল্লাহর কসম করে বলতেছি আমি মুআজ তোমাকে ভালোবাসি। মুআজের দিলটা গলে গেছে, নবীর জন্য সবই দিয়ে দিতে চাই। ওই নবী 3 বার নাম ডেকে আমাকে বলছে আমি তোমাকে মুআজ আল্লাহর কসম করে বলতেছি ভালোবাসি। মুআজ আমি তোমাকে একটা আমলের কথা বলে দেই, কোন নামাজের পরে আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এই দোয়াটা কিন্তু ছাড়বা না। বলেন তো, নবীজি বলে দিতে পারতেন এই মুআজ দোয়া শেখাচ্ছে একটা শিখে নাও, নামাজের পরে বাদ দিবে না। এটাও ভাষা আর এটাও ভাষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুবকের মন রিড করেছেন, কোনটাতে তাকে সবচেয়ে বেশি স্মরণ করায় দেওয়া যাবে। সুতরাং দাওয়াতের এলিমেন্টগুলা নবীজির সিরা থেকে আমরা নেওয়ার মতো যথেষ্ট সুযোগ আছে। যুবকের মন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে শিখেছিলেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাকে শিখিয়েছিলেন। যায়েদ ইবনে সাবিত দেখলেন, বাপরে বাপ, এই ছেলেটা তো একটুখানি কথা বললেই ইহুদিদের ভাষায় কথা বলতে পারে, ওদের কথা শুনে শুনেতে হিব্রু শিখেছে। যাও যায়েদ, তোমাকে আমি দোয়া করতেছি তাড়াতাড়ি করে হিব্রু ভাষাটা শিখবা, তুমি তো ভেরি গুড একজন লার্নার, হিব্রু ভাষা শেখো। জায়েদকে এমন উৎসাহ দিলেন যে এই ভাষা শেখা তাদের জন্য কঠিন। হযরত জায়েদ মাত্র 15 দিনের মধ্যেই ভাষা শিখে ফেললেন। নবীজি যার যে যোগ্যতা আছে সেইটাতে তাকে মূল্যায়ন করার চেষ্টা করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, ভালো করে খেয়াল করেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলছেন, আহা হা আহা, আব্দুল্লাহ কত ভালো ছেলে, কত সুন্দর ছেলে, যদি রাত্রেবেলা একটু তাহাজ্জুদটা শুধু পড়তো, ওয়াও, আরো যে কত সুন্দর হতো। খেয়াল করেন, নবীজি বলতে পারতেন আব্দুল্লাহ ইবনে ওমর এভরিথিং ইজ গুড ফর ইউ, বাট তোমার ল্যাকিংস আছে একটা তাহাজ্জুদ, গাফেল, তাহাজ্জুদটা পড়ো। ওই সাহাবী কিন্তু এটাই করতেন, কারণ তারা সামিআনা ওয়া আতানার যোগ্য কায়েল ছিলেন। কিন্তু নবীজি বললেন কি, আব্দুল্লাহ ইবনে ওমর কি সুন্দর ছেলে, উফ কি তার চালচলন, যদি রাত্রেবেলা একটু তাহাজ্জুদটা পড়তো। আপনি বোঝেন, পালস বুঝেছেন নবীজি, ইয়াংদের পালস কিভাবে নিতে হয়। তাহলে যেই মানুষটা ইয়াংদের পালস বুঝেছে, যিনি তরুণদেরকে সবচেয়ে বেশি আপন করেছেন, সবচেয়ে বেশি তাদের জন্য বিশ্বস্ত ছিলেন, সবচেয়ে বেশি আপন ছিলেন, ওই তরুণ তুমি কার পিছে ঘোরো, কে তোমার আপন? দুনিয়ায় তোমার যারা যারা আপন বলতেছে অধিকাংশই তোমার জন্য স্বার্থপর ধান্দাবাজ, একমাত্র তোমার আমার আপন মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের বিভিন্ন কিছুর প্রতি মনোযোগ রাখতেন এবং মানুষের গুণাগুণগুলা তুলে ধরার জন্য চেষ্টা করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুল কায়েস গোত্রের এক লোক আসছে। আব্দুল কায়েস গোত্রের লোকেরা যখন আসছে নবীজির সাথে কথা বলার জন্য, নবীজি খেয়াল করলেন ওই কাফেলার মধ্যে একটা ছেলে আসছে, যেই ছেলেটা আসার পরে নবীকে দেখার পরে সবাই হুড়হুড় করে সামনে চলে গেছে। একজন তাড়াতাড়ি আসে নাই, সে আসার পরে উটগুলা সব বেঁধে রাখলো, মাল সামানগুলো একদিকে রাখলো, রাখার পরে আস্তে করে নবীজির কাছে আসছে। আসার পরে হাতের মধ্যে চুমু দিছে। নবীজি বললেন, তুমি তো খুব বিচক্ষণ মানুষ, আল্লাহ তোমার মধ্যে বড়ই বিচক্ষণতা দিয়েছেন। ও চিন্তা করছে এতগুলা মানুষের মধ্যে আমাকে নবীজি এত বড় হাইলাইটস করে বলতেছেন আল্লাহ তোমাকে বিচক্ষণতা দিয়েছে, এখনো ইসলাম গ্রহণ করে নাই। সে জিজ্ঞাসা করলো, কি বিচক্ষণতা ইয়া রাসূলুল্লাহ আমার দেখেছেন? নবীজি বললেন, তোমার মধ্যে 2টা বিচক্ষণতা আছে, তুমি ধৈর্য এবং তুমি বুদ্ধিমান। কারণ সবাই চলে আসলো, উটগুলা কোথায় দৌড়াদৌড়ি করে পালিয়ে যাবে, মাল সামানগুলার কি হবে, কেউ হুঁশ করলো না, আমাকে দেখে দৌড় লাগালো, আর তুমি সব গুছায় আমার কাছে আসলে। ওই লোকের দিল এমন জয় হয়ে গেল, সে তার দিলকে এমন আপ্লুত করে ফেললো, আর কোনো নবীকে ইসলামের দাওয়াতই দিতে হয় নাই। কেবল এই কথা বলার দ্বারা আব্দুল কায়েস গোত্রের সব লোকই বানানে ফেলছে। খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেছেন, কিন্তু কখনো কি জানেন হযরত খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা কিভাবে ঈমান এনেছিলেন? খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ওহুদের যুদ্ধ করে চলে গেলেন, ইসলামের এত বড় বিপর্যয় ঘটায় দিয়ে চলে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালেদ বিন ওয়ালিদের ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ঈমান এনে ফেলেছেন। খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালেদ বিন ওয়ালিদের ভাইয়ের মাধ্যমে বললেন যে, আহারে, আমি তো অপেক্ষা করি কবে আমার খালিদ ইসলাম গ্রহণ করবে, আমি তার অপেক্ষায় আছি। খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ভাই পত্র লিখলেন, তুমি ইসলামের এত বড় ক্ষতি করে গেছো, কিন্তু তুমি কি জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার কথা এখন
পুরা মদিনার লোকসহ এই অঞ্চলের মানুষ তাকে ভয় পায়। কেবল ভয় পায় না, তিনি এখন কর্তৃত্ব করেন এই জায়গায়। ওই মানুষ মনে মনে আশা করেন যে তুমি ঈমান আনো। এই চিঠি পাওয়ার পরে খালিদ বিন ওয়ালিদ নিজে বলছেন, আমি আপ্লুত হয়ে গেলাম। আরে যার বিপক্ষে এত শত্রুতা করলাম, যার মানুষগুলাকে আমি মেরে চলে আসলাম, সেই মানুষ নাকি চায় যে আমি তার ইসলাম কবুল করি। উনি বলেন ওই দিন থেকে আমার ইসলামের দিকে দিল নরম হয়ে গেল। এরপরে আমি সুযোগ মতো নবীর হাতে হাত দিয়ে ঈমান এনে ফেললাম। সুবহানাল্লাহ। দিল বোঝা, মানুষের অন্তরকে মূল্যায়ন করা, হৃদয়ের কাছাকাছি যাওয়া। আপনার আমার কাছে অনেক মাসলা নিয়ে আসে, আমাদের কাছে অনেক মাসলা নিয়ে আসে। যদিও আমি উল্টাপাল্টা যেইগুলা কথা শুনি ইউনিভার্সিটি লাইফ থেকে, এইগুলার উল্টাপাল্টা যারা, এদের উত্তর দেওয়ার জন্য আমি আগের থেকে রেডি থাকতাম। বিভিন্ন ধরনের উল্টাপাল্টা প্রশ্ন নিয়ে আমার কাছে আসতো। এবং ইউনিভার্সিটিতে একটা নিয়ম ছিল যে কোনো ইসলামের বিপক্ষে অথবা একটুখানি সেকুলার ভাব ধরে যেগুলো ইসলামের বিরোধিতা করে নানান প্রশ্ন আনে, ওই প্রশ্নগুলার উত্তর দেওয়ার জন্য আমার হলে আমার রুমে ছেড়ে ফেলে ধরে, চলো সাইফুল ভাইয়ের কাছে চল, তোর হয়তো উত্তর আছে। মজা করে একজন বলছে, হুজুর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এটা বললে সওয়াব হয়? হয় মানে আসমান জমিনে যা জায়গা আছে সব ভরে যায়। বলছে এই জন্যই তো আমি এটা আর বলি না। মানে মানে একবার বলে পুরো জায়গা ভরায় ফেলাইছে, আবার বলে কেমনে এই জায়গায় জায়গাই তো নাই, আর ধরবে কেমনে? আমি বললাম, ভাই তোমার রুমে কত পাওয়ারের বাল্ব? বলে আমার রুমে হচ্ছে হুজুর এই 60 পাওয়ারের বাল্ব। আমি বললাম তাতে কি তোমার ঘর ফকফকা আলো? বলে হ্যাঁ পুরা ঘর আলো। ঠিক আছে, তো পুরা ঘর আলো তোমার 60 পাওয়ারের বাল্ব দিয়া, ওই ঘরের মধ্যে খবরদার কোনো মোবাইল নিয়ে অথবা অন্য কোনো লাইট টাইট যেন জ্বলায়ও না, কেননা ঘর তো আলোতে ভরে গেছে, নতুন আলো জ্বলাতে তো ঘর ভেঙে যাবে। বলে ও হো, বুঝে ফেলছি। আমাদের সওয়াব, আমাদের এটা নূর, এই নূরের তীব্রতা বাড়বে যত বলবেন এই ভরা মানে সেই ভরা নয়। কত ধরনের প্রশ্ন আমাদের কাছে আসে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন নিয়ে আসছে, খেয়াল করেন কিভাবে নবীজি তাকে মূল্যায়ন করতেছেন। প্রশ্নটা শোনেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি আসছি। কেন? আমার জেনা করতে মন চায়, অনুমতি দেন। শুনছেন উত্তর? সাহাবীরা বলছে এই পাগলা, এই কথা বলে না কেন? এটা কোনো অনুমতির সাবজেক্ট হলো নাকি? নবীজি বলছেন এই কারা কারা মানা করতেছে রাখো, ওকে আমার পাশে বসাও। আল্লাহু আকবার। কোথায় বসাও? পাশে বসাও। হাদিসের মধ্যে আসছে শরীরের সাথে শরীর লাগায়া। নবীজি তাকে বললেন ধীর স্থির হও। কি নাম? অমুক। শোনো আমি তোমাকে 4টা প্রশ্ন করব, উত্তর দিবা? রাসূলুল্লাহ আমি তো অনুমতি নিতে আসছি, উত্তর দিব মানে? ধরো তোমার বোন একজন আছেন, সেই বোনের ব্যাপারে কোনো একজন ঠিক এই প্রস্তাব দিয়ে বলল তোমার বোনের সাথে এই অসভ্য কাজটি করতে চাই, তুমি কি পছন্দ করবা? আল্লাহর কসম করে বলতেছো তোমার মার সাথে? ইয়া রাসূলুল্লাহ কিভাবে সম্ভব? আচ্ছা মা বোন তো একদমই বাড়ির লোক, খালার সাথে অসম্ভব, আমার মায়ের বোন সম্ভব না। আর একটা বলবো ফুপু? বলে অসম্ভব। নবীজি 4 লেয়ারে ভাগ করলেন। মা, তার থেকে নিচের নসল, মা তার সাথে পাশের নসল, বাপ তার সাথে ফুপুর নসল, 4 দিক দিয়ে তার ব্রেন স্ট্রিমিং করে বললেন তাহলে তুমি যদি তোমার মা ফুপু খালা বোনের সাথে না পছন্দ করো, তাহলে তুমি যার সাথে এই কাজ করবা সেও তো কারো মা খালা বোন ফুপু হতে পারে। ওই সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ আর কোনোদিন এই কথা বলবো না। সাহাবী নিজে সাক্ষ্য দিচ্ছেন জেনার প্রতি আল্লাহ আমার হৃদয়ের মধ্যে এমন ঘৃণা ঢুকাই দিলেন, কেননা নবীজি দোয়া করে দিলেন আমার জন্য, হে আল্লাহ তার অন্তরকে তুমি তৃপ্ত করে দাও ঈমান এবং ইসলামের নূর দিয়ে। সুবহানাল্লাহ। এই ভালোবাসার মানুষটা কে ভালোবেসেছে যুবকদেরকে, যে যুবকদেরকে এরকম করে উত্তর দেওয়া শিখিয়েছেন, এই আদর্শ স্থাপন করে দিয়ে গেছেন, তিনিই তো আপনার আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, এই জন্য আমরা দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে অনেক সময় ছাড় দিতেন। কেমন ছাড়? জাহেলি যুগে কবিতার চর্চা ছিল বিশাল। নবীজি ফজরের নামাজের পরে নিজে স্বপ্নের তাবির করতেন, এটা আপনারা জানেন, কিন্তু সাহাবায়ে কেরাম ফজরের পর আরেকটা কাজ করতেন যেটা চর্চা আমাদের মধ্যে নাই। কি করতেন? জাহিলি যুগে তারা যেরকম কবিতা বলতেন, ওই কবিতা খেলতেন। অশ্লীলতা নাই, নিষিদ্ধতা নাই, ওরকম বিষয়ের কবিতা এক সাহাবী বলছেন, আরেকজন ওটার উত্তর দিয়েছেন। নবীজি কিন্তু শুনে অংশগ্রহণ করতেন না, কিন্তু মানাও করতেন না। নবীজি মিটি করে হাসতেন আর এনজয় করতেন যে এরা তো কবিতাটা বলতেছে, খারাপ কিছু নাই, কিন্তু কথাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাই দিতেন সাহাবায়ে কেরামকে। সাহাবীরা নবীজির পাশে বসে এই কাজ করতেন।
নবীজির বিরোধিতায় কবিতা রচনা করা হচ্ছে। নবীজি হাসান বিন সাবিতকে ডাক দিয়ে বলেন, হাসান, তোমার মধ্যে কবিতার প্রতিভা আছে, তুমি আমার বিপক্ষে, ইসলামের বিপক্ষে যারা কবিতা বলে তার বিপক্ষে তুমি কবিতা রচনা করো, রুহুল আমিন জিব্রাইল তোমাকে সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। তাহলে কোন একটা ছেলে প্রতিভা আছে ওয়াল রাইটিং সুন্দর করতে পারে, কোন একটা ছেলের প্রতিভা আছে ইসলামের জন্য গজল গাইতে পারে, কোন একটা ছেলে কলাম লিখতে পারে, কোন একটা ছেলে হয়তো সুন্দর করে বক্তৃতা করতে পারে, মাইকিং করতে পারে, যুক্তিতর্ক উপস্থাপন করতে পারে, কার মধ্যে কি যোগ্যতা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা যোগ্যতাকে মূল্যায়ন করতেন। অতএব নবীর চরিত্র দিয়ে মানুষ সব দিকে সামঞ্জস্যশীল, এক ব্যক্তি সব কিছু পারবে না, কিন্তু যার যতটুকু যোগ্যতা আছে ওইটাকে প্রমোট করে দেওয়া, এইটাও নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই জিনিসগুলো থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয়গুলো থেকে আমাদের হৃদয়ের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের জীবনে নেওয়ার অনেক পাঠ আছে। বিশ্বাস করেন, ওই যে কথা বলেছিলাম, আপনি ভালোবাসেন কিন্তু বিশ্বাস করেন না। আপনি ভালোবাসেন মুখে বলেন, কিন্তু আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় বিশ্বাস করেন না। কিন্তু আপনি কি জানেন, যারা নবীর প্রতি ঈমান আনে নাই, যারা নবীর বিরোধিতা করত, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতো না, ইসলাম গ্রহণ করে নাই, তারাও নবীকে কিরকম বিশ্বাস করত? হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবার চত্বরে সালাত আদায় করছেন। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে উকবা ইবনে মুঈদ আসলো। আসার পরে একটা উটের ভুঁড়ি নবীজির মাথার উপরে চাপায় দিল। দৃশ্যটা দেখেছেন কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ। কিন্তু সাহস নাই এইটা সরাই দিব, খবর আছে। তাহলে আস্তে করে আব্দুল্লাহ ইবনে মাসউদ দৌড়ায় যে ফাতেমাকে ডাক দিয়েছেন, ফাতেমা এদিক আসো। নবীজির মাথার উপরে দেখো উকবা ইবনে আবি মুঈদ কি করছে নবীর মাথার উপরে, তুমি এইটা তাড়াতাড়ি সরাও। হযরত ফাতেমা ছোট মানুষ, আসার পরে নবীজির মাথার থেকে উটের ভুঁড়িগুলা টানতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে করে মাথা উঁচু করলেন। মাথা উঁচু করার পরে নামাজের মধ্যে তাকে ডিস্টার্ব করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে কোনোদিন বলেন নাই। দূর থেকে তারা মজা নিচ্ছে, ছোট্ট একটু মানুষ ভুঁড়ি সরাতে পারে না, দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান বেরিয়ে যায় অবস্থা, তাকে সহযোগিতা করার কেউ নাই। পাশ থেকে আবু জেহেল, উতবা, সাইবা সবগুলো, উকবা ইবনে মুঈদ সব খুশি। নবীজি মাথাটা পরিষ্কার করে মাথা উঁচু করে আসমানের দিকে তাকালেন, তাকায় মাথা নিচু করলেন, করে বলেন, আল্লাহুম্মা আলাইকা বি কুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বি আবু জহেল, আল্লাহুম্মা আলাইকা বি উকবা। এই কথাটা কেবল বলেছেন, সবগুলার মুখ কালো হয়ে গেছে, সবগুলা মনে হয় বেলুন বাস্ট হয়ে গেলে যেরকম হয় চুপসায় গেছে। আল্লাহ, নামাজের মধ্যে যারা আমার মাথার মধ্যে ভুঁড়ি চাপাইছে, আল্লাহ আমি তোমার কাছে বিচার দিলাম কুরাইশদের ব্যাপারে, আবু জেহেলের ব্যাপারে, উকবার ব্যাপারে। ওরা নিশ্চিত হয়ে গেছে যে আল্লাহর নবীকে না স্বীকার করি, কিন্তু মুহাম্মদ যেহেতু বদদুয়া করছে, এই বদদুয়া আমাদের উপর কার্যকর হবে। তারা বিশ্বাস করতো নবীকে। সাহাবাই কেরাম বলছেন, নবী যাদের নাম ধরে ওই দিন বলছিলেন, আমি একটা একটা করে দেখেছি বদরের প্রান্তরে প্রত্যেকটা মরে পড়েছিল। তারা বিশ্বাস করেছে। কিন্তু আমার নবীর এরকম অনুপম আদর্শ, যার উপর কোনো আদর্শ নাই, যিনি সবচেয়ে বেশি সেরা মানুষ, এই বিশ্বাস আমরা মুখে বলি কিন্তু আমাদের নিজেদের বিশ্বাসের মধ্যে নাই। অথচ তারা বিশ্বাস করেছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই কথা বলেন তাহলে এটা কার্যকর হয়ে যায়। আবু লাহাব একমাত্র ফ্যামিলিগতভাবে নবীর বিরোধিতা করত, নবীজি যেখানে যেতেন সেখানে বিরোধিতা করত। আবু লাহাবের পুত্র অনেক উল্টাপাল্টা কথা বলেছে। আল্লাহ নবী একদিন রাগ করে বললেন, আল্লাহ তোমার পিছনে একটা হিংস্র পশু লেলাই দিয়া তোমাকে শেষ করে দিবেন। যেই এসে বলছে, আব্বা মুহাম্মদ এই কথা বলেছে, সাথে সাথে আবু লাহাব বুঝেছে আল্লাহ নবীর এই কথা মিথ্যা না। সে জানতো, সে বিরোধিতা করত, কিন্তু জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যুক নন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন ভুল নয়। তারা পর্যন্ত বিশ্বাস করত। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে, সিরিয়ার সফরে নিয়ে গেছে, সব সময় মধ্যে রাখতো, সাইডে দিত না, যেন কোনোভাবে তার ক্ষতি না হয়। কিন্তু ওই রকম সিকিউরিটির মধ্যেও এক রাত্রে একটা নেকড়ে বাঘ এসে আবু লাহাবের পুত্রের কাল্লা মটকায়া মেরে ফেলে দিয়ে গেছে। আবু লাহাব বলছে, দুঃখ পাইছি, দিলে ব্যথা, কিন্তু মুহাম্মদের মুখ দিয়ে যদি বের হয়েছিল এই কথা, আমি জানতাম এটা হবে। আবু লাহাব বিশ্বাস করেছে, আবু জেহেল বিশ্বাস করেছে। কিন্তু আমরা যারা মুসলমান, আমরা স্বীকার করি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিই আমাদের একমাত্র আদর্শ,
একমাত্র মানতে হলে তাকেই মানতে হবে। কিন্তু বিশ্বাস করেন, এইগুলো একটা বিশ্বাস আমাদের গলা পার করে হলকুন দিয়ে ভিতরে নামে না। এটা আমাদের ঠোঁটের বিশ্বাস হয়ে গেছে, কেননা আদর্শ দিয়ে আমরা প্রমাণ করে দিতে পারি নাই। মুসলমানের সন্তানই তো মুসলমানের সন্তানদেরকে নিয়ে টিটকারি করে। কি ছাগলের মতো দাঁড়িয়ে রাখছিস, মহিলাদের মতো এত আলখোল্লা জামা পরি, সেটা কে বলে? কোন ইহুদি নাসারা বলে না, অমুসলিম বলে না। আমরা নবীর আদর্শ নিয়ে মক করি, আমরা নবীর আদর্শ নিয়ে টিটকারি করি, আর আমরা মনে করছি আমরা আমাদের নিজেদের পরিচয়ের মধ্যে আমাদের নাম লিখে ফেলেছি। কবরে যাব, আর যাওয়ার পরে জিজ্ঞাসা করা হবে ওমান নাবিয়ুকা, ওরে মুখস্থ করা করছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। এত সহজ নয়। ওইখানে আপনাকে মুখ দিয়ে উচ্চারণও করতে হবে না। আপনার বিশ্বাসের সাথে যদি আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হৃদয়ে ধারণ করে নেন, তাহলে আল্লাহ রাব্বুল আমিন অটোমেটিক আপনার জন্য ওই দিবসে, আপনার ওই বিপদের সময় আপনার নামটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা আপনার মধ্যে বের করে নিয়ে আসবেন। আপনার আমার সবচেয়ে আপন যিনি, তিনি আপনার আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণেই আপন, তিনি আপনাকে আমাকে শত্রু চিনিয়ে দিয়ে গেছেন। আমাদের সবচেয়ে বড় শত্রুর নাম কি বলেন? সবচেয়ে বড় শত্রু কে? শয়তান। সবাই বলেন কে? এই শয়তান আপনাকে কেউ চিনাই নাই। দুনিয়ার কোনো ফিলোসফার আপনাকে শয়তান চিনাই না। ডাক্তারি বিদ্যা আপনাকে শয়তান চিনাই না। ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। নবী বলছেন, বাসায় ঢুকবে আউযুবিল্লাহ পড়ো, বাসার থেকে বের হবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ পড়ো, বাথরুমে ঢুকবে, বাথরুমে শয়তানের কাছে আশ্রয় প্রার্থনা করো, তুমি কোরআন খুলবে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, এইটা পড়ার চেষ্টা করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পদে পদে শয়তান থেকে আপনাকে বাঁচানোর জন্য বলে গেছেন। সুতরাং দুনিয়ার কেউ তো আপনাকে শয়তান চেনায় না। এখন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্ধু বানান নাই, আবার আপনার শত্রু শয়তানকেও চেনেন নাই। দুনিয়ার মধ্যে ফাসাদ, বদমাইশি, রাহাজানি, বদমাইশি, দুশ্চরিত্রতা, এগুলো কোত্থেকে আসে? এগুলো শয়তান থেকে আসে। তাহলে আপনার বন্ধুর প্রেসক্রিপশনে যদি আপনি না চলেন, বলেন তো শয়তানি বাড়বে না কমবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেসক্রিপশনে না চললে শয়তানি কমবে না বাড়বে? ভাই, আপনাদের কি কোনো ডাউট আছে, সন্দেহ আছে? এই জন্য বলতেছি, প্লিজ আপনাদের সকলের কাছে বললাম, নবীকে চিনেন, নবীকে ভালোবাসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের কলিজার থেকে বেশি আপন করে নেন। কেননা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ভালোবেসে শয়তানকে চিনিয়ে দিয়ে গেছেন। অতএব শয়তানের ফাঁদ থেকে যদি আমরা মুক্ত না হতে পারি, তাহলে দুনিয়া আখিরাত আমাদের জন্য উভয় জাহান কিন্তু বরবাদ হয়ে যাবে। এই জন্য আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ নীতি এবং আমাদের জীবনে যদি তাকে সবচেয়ে বেশি মনে করি, তিনিই আমাদের জন্য আপন, তাহলে আমাদের পরিবর্তন সমাজে সম্ভব। আজকের এই মহান আয়োজনে আমি সর্বশেষ একটা আয়াতে কারিমা বলবো। যারা ওলামায়ে কেরাম আছেন, আমাদের যারা তালেব ইলম আছেন, যারা কোরআন হাদিস চর্চা করেন, আপনারা এই আয়াতের বয়ানটা বেশি করে মানুষের কাছে উপস্থাপন করার জন্য চেষ্টা করবেন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো জায়গার থেকে আসেন নাই, তিনি তোমাদের মধ্যে থেকেই এসেছেন। অন্য জায়গার থেকে আসলে তোমরা বলতে পারতে এইগুলো এলিয়েনের চরিত্র, এগুলো আমাদের মধ্যে নেওয়া যাবে না, তোমাদের মধ্যে থেকেই। তবে জেনে রাখো, আমি আল্লাহ গ্যারেন্টার হলাম, আজিজুন আলাইহি মা আনিতুম। তোমরা যখন কোনো তোমাদের ব্যথা দেখেন, তোমাদের নিজের ব্যথার থেকে তিনি বেশি ব্যথিত হন। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তোমরা জেনে রাখো, তুমি তোমার নিজেকে নিয়ে যত দূর না ভাবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে বেশি তোমাকে ভালোবাসেন। তুমি মনে করো আমার উন্নতি হোক, আমার কল্যাণ হোক, আমি জাহান্নাম থেকে মুক্তি পাই, আমার ব্যবসায় বরকত হোক, আমি পিতামাতার ভালো সন্তান হই, তুমি এগুলা চাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করো, আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন তোমার থেকে তোমার বেশি আপন, তিনি তোমার থেকে তোমার জন্য বেশি কল্যাণকামী। সুবহানাল্লাহ। তাহলে যেই মানুষ এত কল্যাণ আপনার আমার জন্য চাইলেন, যেই মানুষটা রাত দিন আপনার আমার কথা কেবল ভেবে গেলেন, সেই মানুষটাকে আপনি আমি যদি আপন না বানাই, কাকে আপন বানাবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ কথা আজকে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, একটা সারা রাত আমি নবীজির পাশে ছিলাম। ফজরের সময় নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, সারা রাত আপনি একটা আয়াত পড়েই কেবল পার করে দিলেন, কি আশ্চর্য! 4 ঘন্টার নামাজ, 5 ঘন্টার নামাজ একটা আয়াতে।
সাহাবী বলতেছেন আমি শুনলাম নবীজি পড়ছেন ইন তুআযযিবহুম ফাইন্নাহুম ইবাদাক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম। আল্লাহ আপনি যদি তাদেরকে আযাব দেন তাহলেও তারা আপনার বান্দা, আর আপনি যদি তাদেরকে মাফ করে দেন তবুও আপনি আজিজুল হাকিম, আপনাকে কেউ ধরবে না। ইয়া রাসূলুল্লাহ সারা রাত একটা আয়াত পড়লেন। নবীজি বলছেন ও আমার সাহাবী, কেবল এই আয়াতই আমি পড়ি নাই, আমি আল্লাহর কাছে সারা রাতের সাথে শুধু একটা আবেদন করেছি, একটা আবেদন। কি আবেদন? ইন্নী সাআলতু শাফাআত লি উম্মতি। আমি আল্লাহর কাছে বলেছি আল্লাহ আমার উম্মত অপরাধ করবে, ভুল করবে, গুনাহ করবে, নানান তার দোষ থাকবে, আমি আপনার কাছে কেবল একটা জিনিস চাই, আমি যেন ওই উম্মতের হয়ে আপনার কাছে শাফাআতের অধিকার পাই, এই অধিকার আমাকে দিতে হবে। আরে এই আয়াত পরে আল্লাহকে আমি খুশি করে ফেলেছি, তারা আপনার বান্দা, শাস্তি দিলেও ক্ষমা করলেও তারা আপনার বান্দা। আল্লাহ নবী বলছেন ওয়াহিয়া নাইলাতুল লিমান লা ইউশরিক বিল্লাহি শাইআ। আল্লাহ আমার জন্য ফজরের সময় মঞ্জুর করে দিয়েছেন, হে নবী আপনি আপনার উম্মতের সকলের জন্য সুপারিশ করতে পারবেন যদি সে কেবলমাত্র শিরিক না করে, মুশরিক না হয়। সুবহানাল্লাহ। ওই নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আপনার আমার জন্য সুপারিশ করতে চান, তো আপনি কাকে ভালোবাসবেন? আপনি কাকে আপন ভাববেন? আপনি কার পিছে ছুটবেন? এই জন্য বলবো আসুন নবীর সিরাত থেকে আমরা আজকে 3টা পোরশনে কথা বলেছি। যুবকদের পালস বোঝা এবং তাদেরকে ভালোবাসা, তাদেরকে কাজে লাগানো। 2 নম্বর দয়াদ্রতার স্বভাব দিয়ে সকলের কাছে ছড়িয়ে পড়া। আর 3 নম্বর মুখের দাবি নয় বরং অন্তর দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাবির প্রমাণ দিতে হবে। নবীকে ভালোবাসি। ইয়াং তোমার মুখের দাড়ি কোথায়? বলো দাড়ি অত বড় কিছু না, অনেক বড় কিছু। শাহিরুল ইসলাম এটা তোমার জন্য। তোমার প্যান্ট টাকনুর নিচে তুমি নবীকে মহাব্বত করো, হতে পারে না। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি নবীকে পড়ো না, আবার নবীকে মহাব্বত করো, হতে পারো না। তুমি পিতামাতার সাথে বেয়াদবি করো, আবার বলো তুমি নবীকে মহাব্বত করো, এটা তোমার ফেক দাবি। পিতামাতার সাথে আদব বলা হতে হবে। তুমি মুরব্বিদেরকে সম্মান দাও না, আবার বলো আমি নবীকে মহাব্বত করি, হয় নাই। ছোটদেরকে স্নেহ করো না, আবার বলে আমি নবীকে মহাব্বত করি, তোমার হয় নাই। অতএব আমার বিশ্বাসটা আমার অন্তরে ঢুকাতে হবে এবং আপনাকে এটা স্বীকার করতে হবে ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। তার চরিত্র মাপার মতো কেউ নাই। সুতরাং পথ ও পাথেও ওখানে যে আমার জন্য শেষ। আল্লাহ আমাদেরকে আমাদের নবীদের মহাব্বত হৃদয়ে ধারণ করার মতো তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আমিন আমাদের জন্য দুনিয়া আখিরাতে আমার নবীদেরকে আমাদের হৃদয়ের মধ্যে ধারণ করে আমাদেরকে আদর্শ তরুণ যুবক হওয়ার তৌফিক দান করেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আজকে আমি যারা তরুণ আছেন, যারা ইয়াং আছেন, তাদের জন্য বলবো আমাদের মা বোন যারা আছেন একটা আয়াতে কারিমা নোট করেন। 64 নম্বর সূরা তাগাবুন। সূরা তাগাবুনের 12-13 নম্বর আয়াতটা পড়বেন। আল্লাহ রাব্বুল আমিন চমৎকার করে বলেছেন মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবা। দুনিয়াতে যত বিপদ আপদ হয়, তোমাদের যত সমস্যা হয়, আল্লাহ রাব্বুল আমিন নলেজের বাইরে কিছুই নয়, আল্লাহর হুকুমের সাথে আছে। তবে জেনে রাখো ওয়া মান ইউমিন বিল্লাহ ইয়াহদি বিহি কলবা। কেউ যদি আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহ রাব্বুল আমিন তার হৃদয়কে হেদায়েতের আলোয় উদ্ভাসিত করে দিবেন। তথা যত বড় বিপদই হোক, আপনার ঈমান যদি মজবুত হয়, তাহলে আল্লাহ রাব্বুল আমিনের তাকদীরের প্রতি বিশ্বাস হয়, তাহলে রব্বুল আলামিন আপনাকে মুক্তির রাস্তা বের করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন এর সাথে সাথে আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ সব বিষয়ে জানেন। তবে তুমি যে মুক্তি চাও, তুমি তোমার বিপদের উদ্ধার চাও, তুমি তোমার দুনিয়া পরিবর্তন করতে চাও, নতুন বাংলাদেশ চাও, এটা মুখের কথাই হবে না। ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলের ইতাআতের মাধ্যমেই কেবল এই মুক্তি সম্ভব। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আনা রাসূল আলা রাসূলিনাল বালাগুল মুবিন। আর তোমরা মনে করো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে তার বিরাট উপকার করে ফেলতেছো। বাপ রে বাপ, নবীর দলে লোক বাড়াচ্ছ, আল্লাহর দলে লোক বাড়াচ্ছ না। আল্লাহর দল ভারী করার কোনো প্রয়োজন নাই। পুরা পৃথিবীর মানুষ আল্লাহকে না ডাকলেও আল্লাহর কিছু যায় আসে না। একজন লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে স্বীকার না করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের এক চুলও কমবে না। বরং আল্লাহ বলছেন নবী তোমাদের থেকে অমুকাপেক্ষী, আল্লাহ অমুকাপেক্ষী। তুমি তোমার কল্যাণ করতে চাইলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তোমার সম্পর্ক বাড়াতে হবে। এটা আমার কল্যাণে দরকার, অন্য কারো কল্যাণে নয়। ছোট বাচ্চা অনেকে এসেছেন এখানে, আমরা ছোট বাচ্চাদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন আদর্শগুলি আমরা লালন করি? আমরা ছোট বাচ্চাদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরগুলি যদি দেখি, তাহলে দেখব সেই জায়গাতেও আমাদের অনেক ল্যাকিংস, অনেক ধরনের আমাদের দুর্বলতা আমরা তৈরি করে ফেলেছি। আমি আমার বাচ্চাকে আদব আখলাকের ক্ষেত্রে প্রায়োরিটি দেই না। বাচ্চা চিপস চাইছে,
এটাই কিনে দিতে হবে, বাচ্চা গেমসের উমুক চাইছে ওটাই কিনে দিতে হবে, ওই জায়গায় মায়া দেখায় দয়া দেখায়, কিন্তু তাকে আদর্শ শিশু হিসেবে কেমন করে গঠন করে তুলব, এর জন্য আমাকে যে একজন আদর্শ পিতা হতে হবে, আদর্শ অভিভাবক হতে হবে, এটাতে আমার ফোকাস নাই। আমাদের কাছে এসে বলতেছে, হুজুর বাচ্চাটা মাদ্রাসায় পড়ে কিন্তু কেন জানি নামাজে মনোযোগী না, নামাজ পড়তে চায় না। আমি বললাম, ভাই ফজরের নামাজ কি আপনি জামাতে গেছেন? হুজুর আসলে পারে উঠি না, পেরে ওঠে না। আমার বাচ্চাটা খালি মোবাইল দেখে, উনি বাড়িতে আসার পর থেকে মোবাইল ছাড়া ওনার চলে না। আমার বাচ্চাটা কথা শোনে না, কিন্তু উনি আসার পর থেকে বাচ্চাকে কোনো বন্ধুত্বপূর্ণ সময় দেয় না, কোয়ালিটি টাইম দেয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সন্তান নয়, অল ওভার কমিউনিটির মধ্যে বাচ্চাদের জন্য কোয়ালিটি সময় দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলার সন্তান, মক্কা থেকে মদিনায় আসার পরে প্রথম সন্তান মক্কার মদিনায় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রথম সন্তান নবীজির কোলের মধ্যে নিয়ে এসে রেখে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ থেকে খেজুর চিবালেন, চিবানোর পরে তার মুখের মধ্যে দিয়ে দিলেন, প্রথম লালাটা গেল। এটা যে একটা তাহনিক করতে হয়, আপনি দুনিয়াবাসীকে মিষ্টি খাওয়ান, মিষ্টি দুনিয়াবাসীকে খাওয়ানো অপরাধ নয়, কিন্তু প্রথম যে একটা জিনিস তার মুখের মধ্যে কোনো ওলামায়ে কেরাম, বুজুর্গ, ভালো মানুষ, দাদা অথবা পিতা, তার মুখ থেকে একটা লালা তার সাথে যেতে হবে, এই তাহনিকটা আমাদের ফ্যামিলির মধ্যে নাই। ওই বাচ্চার জন্য আমি মুখে ভাত দেওয়ার অনুষ্ঠান করছি, হাতে খড়ি দেওয়ার অনুষ্ঠান করছি, আকিকার অনুষ্ঠান করছি, যেগুলোর একটার অস্তিত্ব ইসলামে নাই, কিন্তু তাহনিক ইসলামে আছে। এইটা আমাদের বাচ্চাকে করাই হয় নাই। আজানি দেয় না, যেইগুলি ক্লিনিকে বাচ্চা হয় এগুলো আজানি দেয় না, কয় হুজুর এমন তাড়াহুড়া আর বইয়ের এমন অবস্থা, ব্লাড কালেকশন করতে করতে সন্তানকে আর আজান দেওয়া হয় না। আছে না ভাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদেরকে এইরকমভাবে স্নেহ করতেন। আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের পিঠে এরকম করে তেল লাগাচ্ছেন সুন্দর করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলো। নিয়ে আসার পরে বলল, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান হয়েছে। নবীজি বললেন, মাশাআল্লাহ, খেজুর এনেছো? কোমর থেকে খেজুর বের করে নবীজি চিবায়ের মুখে দিয়েছেন। আরে কেবল হওয়া বাচ্চা চুষে চুষে খেজুর খাচ্ছে। নবীজি বললেন, আসলে মদিনার লোকরা খেজুর একটু বেশি পছন্দ করে, কি বয়স্ক মানুষ আর কি ছোট মানুষ, ছোট বাচ্চাও খেজুর চুষতেছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বাচ্চাদের জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় দিল দরিয়া ছিলেন। দুইটা বাচ্চা নবীজির কোলের মধ্যে প্রস্রাব করে দিয়েছিল, হাদিসের মধ্যে এসেছে। উম্মে কায়েস বিনতে মিহসান নবীজির কাছে নিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চা খায় না, কি করব? এই কথা বলাও শেষ, নবীজির কোলে প্রস্রাব করে দিছে। অথচ নবীজি তখন নামাজে যাবেন, কিচ্ছু বলেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটুকু রাগ করেন নাই। এই যে স্নেহ, এই যে ভালোবাসা, এইগুলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের মধ্যে যে বাচ্চাদেরকে হাদিয়া দিতেন, গিফট দিতেন। ঐতিহাসিক ঘটনা আছে, খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা উম্মে খালিদ, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা নকশিদার কাপড় আসলো। নকশিদার কাপড়টা এত সুন্দর, নবীজি বললেন, এই কাপড়টা কাকে দিব, কাকে দিব, কাকে? খালিদ তোমার মেয়ে কই? ও তো লাভ দিয়ে আসছে। নবীজি বললেন, শুধু দিব না, তোমাকে কাপড়টা আমি পরায়ও দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড়টা তাকে সুন্দর করে পরায় বললেন, হে খালিদের কন্যা, তুমি কাপড়টাকে পুরাতন করে ফেলো। আরবে যদি বলা হতো কাপড়কে পুরাতন করে ফেলো, এটা একটা দোয়া, এর মানে তুমি দীর্ঘজীবী হও, অনেক দিন তুমি বাঁচো। তিনিই ছিলেন সেই মানুষ, উম্মে সালামার কন্যা জয়নব, যার থেকে পরে কোনো নারী সাহাবী ইন্তেকাল করেন নাই, তিনি সবচেয়ে দীর্ঘ হায়াত পাওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ছোট্ট একটুখানি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দোয়া করে দিয়েছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তাওয়িল। নবীজি তাদেরকে স্নেহ দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। আজকে আমাদের সমাজে আমরা অনেক কথা বলি, নবীজির বিভিন্ন টার্ম নিয়ে অনেক আলোচনা করা যাবে, কিন্তু এই বিষয়গুলাই যদি আমরা ফোকাস না করি, আমাদের এই উত্তর প্রজন্মের জন্য, আমাদের এই তরুণ প্রজন্মের জন্য, আমাদের এই সৎ এবং যোগ্য নাগরিক গঠন করে তোলার জন্য, আপনি যার পেছনে ছোটেন, আপনি কোনো জায়গায় খুঁজে পাবেন না কাউকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণীয়। যেই কথা বলে শুরু করেছিলাম, আজকে আবার সেই কথা বলে শেষ করব। প্রিয় ভাইয়েরা,